ইসরায়েলের রহস্যময় আচরণ, রাশিয়াকে সাহায্য করছে আবার আমেরিকার টাকা চাইছে। ভূ রাজনীতির সবচেয়ে অদ্ভুত কৌশল। ইসরায়েল কি সত্যি ইরানের বন্ধু রাশিয়াকে সাহায্য করছে? তাহলে ইরানের বিরুদ্ধে কি করবে? বিশ্ব জুড়ে উত্তেজনা তুঙ্গে। ইসরায়েল চায় রাশিয়া সিরিয়ায় শক্তিশালী থাকুক। তুরস্কের উত্থান ঠেকাতে ইসরায়েল রাশিয়ার সামরিক ঘাঁটি সমর্থন করছে। অন্যদিকে ইসরায়েল আবার আমেরিকার কাছে সাহায্য চাইছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? ইসরায়েলের পরিকল্পনা কি? ইসরায়েল হঠাৎ রাশিয়ার জন্য লবিং শুরু করলো। তারা আমেরিকার কাছে দাবি জানালো সিরিয়ায় রাশিয়ার সামরিক ঘাঁটি থাকা দরকার, কারণ তুরস্ক যেন শক্তিশালী না হতে পারে। ইসরায়েলকে এই অঞ্চলে ক্ষমতা ধরে রাখতে হবে। অন্যদিকে ইসরায়েল আবার আমেরিকার কাছেই সামরিক সাহায্য চাইছে। তাহলে ইসরায়েল কি দুই পক্ষের সাথেই খেলছে? কেন ইসরায়েল রাশিয়াকে সাহায্য করছে? রাশিয়া মধ্যপ্রাচ্যে ইসরায়েলের শত্রু ইরানকে সমর্থন দেয়। ইরান ও সিরিয়ার বন্ধন ছিল খুবই শক্তিশালী। হিজবুল্লাহ ও ইরান ও সিরিয়ার মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করে। কিন্তু 2024 সালে সিরিয়ার আসাদ সরকার পতন হলে পুরো চিত্র বদলে যায়। হিজবুল্লাহ দুর্বল হয়ে পড়ে, ইরানের প্রভাব কমতে থাকে। কিন্তু তুরস্ক যখন সিরিয়ায় নিজের ক্ষমতা বিস্তার করতে থাকে, এটাই ইসরায়েলের জন্য ভয়ঙ্কর সংকেত। তুরস্ক যদি সিরিয়ায় শক্তিশালী হয়, তাহলে ইসরায়েল নতুন চাপে পড়বে। তাই ইসরায়েল এখন চায় রাশিয়া যেন সিরিয়ায় শক্ত অবস্থান ধরে রাখে। অবাক করার মতো বিষয় হলো, ইসরায়েল এখন রাশিয়ার সামরিক ঘাঁটি রক্ষার জন্য আমেরিকান সাহায্য চাচ্ছে। সিরিয়ার রাশিয়ান ঘাঁটি কেন এত গুরুত্বপূর্ণ? রাশিয়ার দুইটি শক্তিশালী সামরিক ঘাঁটি রয়েছে সিরিয়ায়। টার্তুস নৌঘাঁটি রাশিয়ার কৃষ্ণ সাগরের বাইরে একমাত্র সামরিক নৌঘাঁটি। এখানে মিসাইল ফ্রিগেট ও সাবমেরিন রাখা হয়। রাশিয়া এখান থেকে গোটা মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি প্রদর্শন করতে পারে। খোমেইমিম বিমান ঘাঁটি, এখানে Su-35 স্টিলথ ফাইটার, Su-34 বোমারু বিমান মোতায়েন রয়েছে। S-400 এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন। প্রতিদিন 100টিরও বেশি যুদ্ধ বিমান উড্ডয়ন করতে পারে। ইসরায়েল চায় এই ঘাঁটিগুলো যেন অক্ষত থাকে। তাহলে কি ইসরায়েল রাশিয়ার সঙ্গে নতুন জোট গড়তে চায়? ইসরায়েলের জন্য বিপদ। ইরান কি চুপ করে থাকবে? ইরান জানে রাশিয়া যদি সিরিয়ায় শক্ত অবস্থানে থাকে, তাহলে ইসরায়েল হিজবুল্লাহকেও ধ্বংস করতে সুবিধা হবে। ইরান কখনোই চায় না সিরিয়া থেকে তাদের প্রভাব চলে যাক। ইরান কি এবার রাশিয়ার উপর চাপ দেবে? রাশিয়া কি এবার ইরান ও ইসরায়েলের মধ্যে ভারসাম্য রাখতে পারবে? যুক্তরাষ্ট্র কি করবে? আমেরিকা কিন্তু খুব বিব্রতকর অবস্থায় পড়েছে। একদিকে ইসরায়েল আমেরিকার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র, অন্যদিকে রাশিয়া আমেরিকার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। ইসরায়েল যদি আমেরিকার টাকা নিয়ে রাশিয়াকে সাহায্য করে, তাহলে আমেরিকা কি চুপ থাকবে? নাকি এবার আমেরিকা ইসরায়েলের ওপর চাপ দেবে? যুক্তরাষ্ট্র কি ইসরায়েলের প্রতি তার সমর্থন কমিয়ে দেবে? ভূ রাজনীতির সবচেয়ে জটিল চাল। ইসরায়েল, রাশিয়া, ইরান, তুরস্ক সবাই এক অদ্ভুত কৌশলে খেলছে। কেউ কাউকে পুরোপুরি বিশ্বাস করতে পারছে না, কেউ কাউকে পুরোপুরি ছেড়ে দিতেও পারছে না।